السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আইসিটি কর্তৃক আয়োজিত ইসলামী হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক ঈমানের এবং আকীদার মৌলিক কিছু বিষয় নিয়ে আপনারা জানেন যে আমাদের আলোচনা শুরু করেছি, এবং আকীদা ও ঈমানের বিষয়গুলো আলোচনার দিক থেকে খুবই নিরস বলতে বোঝাচ্ছি মানে এগুলোতে রসকস কম, ফলে অনেকে মজা পান না। এই জন্য কি লোক কমে গেছে? না, এমনিই লোকেরা মানে কি কারণে কমেছে জানি না। লোক কমে যাওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না আর কি। তখন আমি এটা আবিষ্কার করতেছি যে মনে হয় যেন হয়তো বিষয়বস্তুর মানে নিরস হওয়ার কারণে, মানে বিষয়বস্তুর চাঞ্চল্যতা না থাকার কারণে একটা দিক হতে পারে, অথবা আরেকটা দিক হতে পারে যে বিষয়বস্তুটা কঠিন হয়ে যাচ্ছে। যারা শ্রোতা আছেন, শ্রোতাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো শ্রোতারা মনে করছেন না এত কঠিন বিষয় আমাদের শোনার দরকার নেই, নচেত কমে যাওয়ার কারণ আমি বুঝতে পারছি না। যাই হোক, কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে ফরজে আইন, এগুলো জানতেই হবে আমাদেরকে। সুতরাং আপনি নিরস হলেও জানতে হবে, এর মধ্যে যদি আপনার তেমন কোনো মজা আনন্দ না থাকে তাহলে আপনাকে জানতে হবে। আর না জেনে আপনি আপনার ঈমান এবং আকীদা তাওহীদকে হেফাজত করতে পারবেন না, সম্ভব না। যে বিশাল বিভ্রান্তি, ফিতনা, এতে আলেম ওলামা যারা আছে তারাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আলেমরাই পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যারা সাধারণ পাবলিক আছি একেবারেই নিশ্চিত যে মানে আমরা ঈমানের বিষয়ে বিচ্যুত হয়ে যেতে পারি। বলতেও পারবো না কোন অংশে আপনি ঈমান থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন, সেটা আপনি বলতে পারবেন, টের পাবেন না। আপনি হয়তো মনে করছেন যে আমি তো আসলে বিচ্যুত হই নাই, কিন্তু আসলে ঈমানের উপর আপনি থাকেনও নাই, বিচ্যুত হওয়ারও নাই আপনার দৃষ্টিতে, আর সত্যিকার অর্থে আপনি ঈমানের উপর থাকতেও পারেন নাই। এই জন্য এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। আমরা সর্বশেষ যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ঈমানের ব্যাপারে আমাদের আলোচনাগুলো আমরা শুরু করেছিলাম।
আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন, মানে গত আলোচনার মধ্যে বলেছি আকীদা হচ্ছে মূলত একটি ব্যাপক অর্থবোধক বিষয়। আকীদাটাকে মানে দুটি সেগমেন্টে দেখা যায়, একটা হচ্ছে বাতিল আকীদা আর একটা হচ্ছে সহিহ আকীদা। বাতিল আকীদা এবং সহিহ আকীদা দুটোই কিন্তু প্রয়োগ হয়। সুতরাং মানে একজন ব্যক্তির আকীদা বাতিলও হতে পারে, আবার আরেকজন ব্যক্তির আকীদা সহিহ হতে পারে। আবার ওই একই ব্যক্তির কিছু আকীদা বাতিল, কিছু আকীদা সহিহ মিক্সড হতে পারে, মিশ্র আকীদা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আকীদাটা মানে এইভাবে সহিহ এবং বাতিল আকীদা হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। আমরা গত আলোচনায় কথাগুলো বলেছি, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে বিভিন্ন স্কুল অফ থটের তৈরি হয়েছে। ফলে আকীদার কিছু স্কুল অফ থটের কথা আমরা আপনাদের সামনে আলোচনা করেছি। জাহমিয়াদের আকীদার বিষয়ে আলোচনা হয়েছে, মুতাজিলাদের আকীদার বিষয়ে আলোচনা হয়েছে, জাবরিয়াদের আকীদার বিষয়ে আলোচনা হয়েছে, কাদরিয়াদের আকীদার বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো হচ্ছে বিভ্রান্ত আকীদা, যেগুলো বাতিল আকীদা, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এরপরে আমি যে বিষয়টি আলোচনার মধ্যে এনেছিলাম সেটা হচ্ছে এই আকীদা শব্দটি ব্যবহার করা হয়েছে পরবর্তী যুগের লোকদের ব্যবহারের মধ্যে এসেছে, পূর্ববর্তীদের ব্যবহারে আসেনি। যেমনি ভাবে হুবহু মানে আকীদা শব্দটি কোরআনের মধ্যে আকীদা নামে এই হুবহু শব্দ আসেনি, হুবহু শব্দ আসেনি। এই কারণেই কিছু সংখ্যক লোক, ইসলামিক স্কলার, ইসলামিক থিঙ্কার যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, তারা অনেকেই এখানে একটা প্রশ্ন উত্থাপন করেন যে আকীদা শব্দ যেহেতু কোরআনের মধ্যে আসেনি, কেন বারবার আকীদা বলতেছেন? আকীদা না বললেই পারেন। কিন্তু আকীদার মৌলিক বিষয়গুলো আসছে, তাওহীদ আসছে, তাওহীদ শব্দটি এসেছে, ঈমান শব্দটি এসেছে, যেটা আকীদার মৌলিক বিষয়গুলোকে বুঝায়, সেগুলো এসেছে। ঈমান সম্পর্কে আলোচনা এসেছে এবং ঈমান শব্দটি কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখান থেকে যদি ঈমান শব্দের প্রয়োগ করা হয় থাকে, এটা গত আলোচনায় হয়েছে কিন্তু বলেছি, যদি ঈমান শব্দের প্রয়োগ করা হয় থাকে তাহলে শুধুমাত্র ঈমানের মৌলিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে, কিন্তু আকীদার সাথে এমন কিছু বিষয় যুক্ত হয়ে গিয়েছে যে এই বিষয়গুলো আসলে মানে ঈমান রক্ষার জন্য প্রয়োজন, কিন্তু আকীদার সাথে যুক্ত নয়। ফলে এই কারণেই আকীদার একটা কমন শব্দ ব্যবহার করা হয়েছে, যাতে করে ওই বিষয়গুলোকে এর মধ্যে কি করা যায়, অন্তর্ভুক্ত করা যায়, ইনক্লুড করা যায়। এই কারণে পরবর্তী যুগের লোকেরা ওই আকীদা শব্দটা ব্যবহার করে যাতে ঈমান রক্ষার যে বিষয়গুলো আছে, যেগুলো প্রয়োজন, সেগুলোকে মানে এর আওতাভুক্ত করতে পারে, এই কারণেই তারা কি করেছেন, মানে আকীদা শব্দের প্রয়োগ করেছেন, ঈমান শব্দের প্রয়োগ করেন নাই। কিন্তু ঈমান শব্দের উপর আমরা প্রথম আলোচনা বলেছি, ঈমানের উপর কিতাব লেখা হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, ইমাম ইবনে মানদাহ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লিখেছেন, আর হাদিসের কিতাবগুলো সবগুলো ভরপুর। কিতাবুল ঈমান একেবারে প্রথমেই আপনি যদি মিশকাতুল মাসাবি খুলেন, আপনি দেখবেন যে কিতাবুল ঈমান দিয়ে শুরু করা হয়েছে, কিতাবুল ঈমান দিয়ে শুরু করা হয়েছে। সুতরাং ঈমানের বিষয়টি আলোচনা প্রত্যেকটি জায়গাতেই আছে, নাই যে এমন নয়। কিন্তু আকীদাটা ব্যবহার করা হয়েছে এই জন্য যাতে করে ঈমান রক্ষার সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, কারণ এগুলো ঈমানিয়াতের বিষয় নয়, ঈমানের মৌলিক বিষয়গুলোর আওতাভুক্ত হয় না, কিন্তু ঈমান রক্ষার জন্য প্রয়োজন। এই কারণেই আকীদা কমন শব্দটি ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় হয়েছে, বিভ্রান্ত আকীদাগুলোকে রদ করতে হবে। বিভ্রান্ত যে আকীদাগুলো আছে সেগুলো খণ্ডন করতে হবে। তো বিভ্রান্ত আকীদাকে খণ্ডন করতে হলে তাহলে এই আলোচনাগুলো কোথায় আসবে? এটা আকীদার মধ্যে আসবে, ঠিক না? এটা তো ঈমানের মধ্যে আসবে না। এজন্য ঈমান শব্দের আওতাভুক্ত হয় না। এই কারণেই ঈমান শব্দ আলোচনা না করেই বরং এটাকে আকীদা আলোচনা করা হয়েছে, যাতে করে যেই সমস্ত বক্তব্য বিভ্রান্ত আকীদার ক্ষেত্রে এসেছে, পথভ্রষ্ট বক্তব্য এসেছে, বাতিল বক্তব্য এসেছে, সেগুলোকে খণ্ডন করার জন্য কি করা হয়েছে, এই আকীদা শব্দের ব্যবহার করা হয়েছে। এখানে আমরা আকীদা শব্দ নিয়ে আলোচনা করেছি এবং আকীদার গুরুত্ব নিয়েও আমরা অনেকগুলো কথা বলেছি। কিছু কিছু কথা আলোচনার মধ্যে এসেছে, যে কথাগুলো গত আলোচনায় আমরা বলেছিলাম।
এরপরে আমরা যেটি বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হলো এই আকীদা, ঈমান এবং তাওহীদ। এই তিনটি বিষয় মূলত মৌলিকভাবে মানে মৌলিক পরিভাষা। আকীদা বলতে মূলত কমন সকল আকীদাকে বোঝায়, কিন্তু যখন আমরা ইসলামের দিকে আনবো তখন বলবো ইসলামী আকীদা, আল আকীদা আল ইসলামিয়া। আল আকীদা আল ইসলামিয়া মানে ইসলামী আকীদা। ইসলামী আকীদা বলতে ঈমানকে বোঝায়, তাওহীদকে বোঝায়, আল ঈমান বিল গায়বকে বোঝায়। তিনটি জিনিসকে বোঝায়। আল ঈমান বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান বিল গায়ব, তো ঈমান বিল গায়ব এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেটা হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তার তাওহীদ। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় হচ্ছে ইসলামের মূল ভিত্তি। তিনটি একই, একটা মানে নাম তিনটি হলেও কিন্তু তিনটার আসল পরিচয় হচ্ছে একটাই। কিছু ব্যবহারগত প্রায়োগিক পার্থক্য রয়েছে, প্রায়োগিক কিছু পার্থক্য আছে, সেগুলো হয়তো সময়ে আমরা আলোচনা করব অথবা ছেড়ে যেতে পারি, সময়ের কারণে ছেড়ে যেতে পারি। কিন্তু তিনটি জিনিস মূলত তার মদলুল, তার যে কনসেপ্টটা এটাই বুঝায়। মানে ঈমান বিল্লাহ যে কনসেপ্ট, মানে ঈমান বিল গায়ব একই কনসেপ্ট, আর তাওহীদও ঠিক একই কনসেপ্ট, তাওহীদও ঠিক একই কনসেপ্টে বুঝায়। এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস মূলত এটি হচ্ছে ইসলামের মূল। ফলে কোনো ব্যক্তি যদি ইসলামে প্রবেশ করতে হয় তাহলে তাকে এর মাধ্যমেই প্রথম ইসলাম প্রবেশ করতে হবে। ফলে হাদিসে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন পরিচয় করে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পরিচয় করে দিয়েছেন। মূল জিনিস যে পরিচয় করে দিয়েছেন, এভাবে পরিচয় করেছেন যে আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলামের পরিচয় করে দিন। ওমাল ইসলাম, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে বলা হয়েছে ওমাল ইসলামু, ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত বা সত্যিকার কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম। এই যে শাহাদাতাইন, দুটি শাহাদাতাইন, এই শাহাদাতাইনের প্রথম অংশ হচ্ছে মূলত তাওহীদের বক্তব্য, ঈমান বিল্লাহের বক্তব্য এবং ঈমান বিল গায়বের বক্তব্য। এটা হচ্ছে মূল ইসলামের মূল বিষয়। যদি এই জায়গায় কোনো ব্যক্তির প্রশ্ন থাকে তাহলে সেই ব্যক্তি হয়তো নাস্তিক অথবা কাফির, মানে তার আর কোনো সুযোগ নেই, সে ইসলামের মধ্যে আসার কোনো সুযোগ নেই, সে এই দাবি করার সুযোগ নেই যে মানে সে ইসলাম বা মুসলিমের কোনো অংশে তার অবস্থান রয়েছে। আমরা আজকের আলোচনায় যেখানে যাব সেটা হচ্ছে এই তাওহীদ সম্পর্কে। আমরা তাওহীদের গুরুত্ব এবং তাওহীদ বাস্তবায়নের জন্য আমাদের যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব। তাওহীদ বাস্তবায়ন করার জন্য তাওহীদ নিয়ে আলোচনা করব, তাওহীদের পরে কালেমাতুত তাওহীদ কি করব আমরা আপনাদের সামনে তুলে ধরব, এবং কালেমাতুত তাওহীদের উপর লম্বা আলোচনা হবে। লম্বা আলোচনা এই জন্য হবে, কালেমাতুত তাওহীদ যদি আমরা না বুঝি, মানে কালেমাতুত তাওহীদের জ্ঞানী যদি আমাদের না থাকে তাহলে আসল জ্ঞানী নেই। এই জন্য কালেমাতুত তাওহীদের উপর লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। তাওহীদ বাস্তবায়ন করার জন্য আমাকে, আপনাকে, সবাইকে প্রথমেই যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এই, জীবনের প্রত্যেকটি পর্বে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। যদি আপনি শিরক মুক্ত থাকতে না পারেন তাহলে আপনি তাওহীদ বাস্তবায়ন করতে পারবেন না। তাওহীদ আপনি মুখে দাবি করতে পারবেন, কিন্তু তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত জীবন যাপন করতে হলে আপনাকে শিরকের জ্ঞান নিতে হবে।
শিরকের জ্ঞান নেওয়াটা এটা কিন্তু ঈমানের অংশ নয়। কিন্তু যেহেতু ঈমানকে হেফাজত করার জন্য, তাওহীদকে হেফাজত করার জন্য শিরক জানতেই হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাওহীদের কথা যেখানে আলোচনা করেছেন সেখানে শিরকের কথা আলোচনা করেছেন। কারণ শিরকের জ্ঞান যদি না থাকে তাহলে আপনি তাওহীদ চিনবেন না। ফলে শিরক সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে এবং শিরক থেকে মুক্ত হতে হবে। আজকে আমাদের এই সমাজের এই সাধারণ মানুষগুলো কেন তারা শিরক মুক্ত হতে পারতেছে না? তার কারণ হচ্ছে তারা শিরক কোন জিনিস সেটাই বুঝে না। তাওহীদের জ্ঞান তো নাই, শিরক কোনটা জিনিস সেটাও বুঝে না। দুর্গা পূজা হয়েছে হিন্দুদের পূজা, মুশরিকদের পূজা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের লানত নাজিল হয়। সেখানে 70% সকল মুসলিম তারা এখানে পূজার মধ্যে গিয়েছে। তারা মনে করতেছে এটা বিনোদন আয়োজন অথবা অনুষ্ঠান, ফেস্টিভ্যাল। শিরক বুঝেই নেই। শিরকের ভয়াবহতা যদি বুঝতো, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা হচ্ছে, তাহলে এই লোকটার অন্তরের মধ্যে ঈমান আছে আপনারা মনে করতেছেন নাকি? যদি কেউ মনে করে থাকে তিনি গাধা, রাগ করেন না, তিনি ঈমান কিছুই বুঝেন না আসলে। এরপর আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, সেটা হলো এই, অনেকে এর জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বাড়ি দিচ্ছেন। কিসের মানে? দেখেন, শিরক সম্পর্কে জ্ঞান না থাকাটা অজ্ঞতা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। এদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে স্কলার দাবি করতেছেন, আলেমও দাবি করতেছেন। কেউ কেউ নিজেকে স্কলার দাবি করতেছেন, আলেমও দাবি করতেছেন। কিন্তু তারা এতটুকু জ্ঞান রাখেন না যে আল্লাহ তাআলার হক যেখানে নষ্ট হচ্ছে, শিরক করা হচ্ছে, সেখানে প্রশ্নই আসে না যে আপনি ভালো কাজ করতেছেন আর ধন্যবাদ আপনাকে, কংগ্রেচুলেশনস, নাউজুবিল্লাহ। হতেই পারে না, এটা করতেছে। এটা প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণরূপে শিরক মুক্ত না হবেন, শুধু কি শিরক মুক্ত না, বরং মুশরিকদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাওহীদ বাস্তবায়ন করতে পারবেন না। তাওহীদ বাস্তবায়ন করতে পারবেন না। মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে, মুশরিকদেরকে বন্ধু মনে করলে চলবে না। এই জন্যই মুসলমানদের ক্ষতি হয়ে গিয়েছে। মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই জায়গায়, যে আমরা যারা মুশরিক রয়েছে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করতেছে, তাকে আমি মনে করতেছি সে আমার বন্ধু। সে কিয়ামত পর্যন্ত আমার বন্ধু হতে পারবে না। সেই ইমানদার ব্যক্তির কিয়ামত পর্যন্ত বন্ধু হতে পারে না, সে মুশরিকই। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো সতর্ক করার জন্য একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। বলে আপনি গিয়ে ঘোষণা করে দেন, তারা আল্লাহর ঘরে এসে হজ করত, মানে হজের পবিত্রতা রক্ষা করার জন্য। হজটা পবিত্র কাজ, আল্লাহর ঘর একটা পবিত্র জায়গা। তো হজের এই পবিত্রতা রক্ষা করার জন্য, যাতে করে হারাম সম্পদ দিয়ে যেই কাপড় চোপড় পরছে, এই হারাম কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে এসে হজ করতো। চিন্তা করছেন আকীদা কত, মানে ভিতরে আকীদা কত মজবুত। কারণ আল্লাহর ঘরে পবিত্রতা নষ্ট হয়ে যাবে, হারাম কাপড় চোপড় নিয়ে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে, এই জন্য ল্যাংটা হয়ে এসে করতো, হজ করতো। আকীদাটা দেখছেন? আর অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতো, অথচ আল্লাহ তাআলার সাথে শিরক করতো, আর লিঙ্কটা হয়ে এসে আল্লাহর ঘরে তওয়াফ করতো। কি ব্যাপার? না, আমার যে কাপড় চোপড় এগুলো আরাম, আল্লাহর ঘরের মর্যাদা নষ্ট হয়ে যাবে। চিন্তা করছেন? একদিকে আল্লাহর ঘরের মর্যাদার কথা বলতো, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করতো, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করতো।
আল্লাহ তাআলা বলে দিলেন যে এদেরকে বলে দেন, জানিয়ে দেন আপনি, ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা অপবিত্র, কাপড় খুললেও অপবিত্র, কাপড় খুলে পবিত্র হতে পারবে না, কাপড় খুলে ফেললেও কি এরা অপবিত্র। সুতরাং ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, এই বছরের পর তারা আর যেন কোনোদিন নবম হিজরির কথা, এই বছরের পর যেন কোনোদিন মসজিদে হারামের ধারে কাছেও না আসে, একবারে ডাইরেক্ট নিষেধ করে দেওয়া হয়েছে। আর মসজিদে হারামে তোমাদের এন্ট্রেন্স নেই, প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মসজিদে হারামে প্রবেশ করার সুযোগ থাকবে না তোমাদের, শেষ। কি বুঝলেন? ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, তাদেরকে অপবিত্র বলা হচ্ছে। আর আপনি অপবিত্র লোকদেরকে এসে গোলাগুলি করে তাদেরকে বলতেছেন যে তাদের সাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা তো ভালো কাজ করতেছেন। কি একটা শিরকের ভয়াবহতা সম্পর্কে না বুঝার কারণে, শিরক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তাহলে এই ব্যক্তিগুলো মূলত তাওহীদ থেকে কত বিচ্যুত হয়ে গিয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে শিরকের জায়গায় গিয়ে তারা শিরককে সমর্থন করতেছে। এর অর্থ কি? শিরক বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করতেছে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এখানে যাওয়াটা পর্যন্ত ইসলাম নিষেধ করে দিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাইন্না সাখাতাল্লাহি ইয়ানজিলু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং রাগ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি তাদের উপর নাজিল হতে থাকে। এই জায়গায় যেখানে আল্লাহ তাআলার রাগ অসন্তুষ্টি নাজিল হয়ে থাকে, সেখানে কি কারণে আপনারা যাচ্ছেন আমি কিছু বুঝি না। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই, অবশ্যই তাওহীদ বাস্তবায়ন করতে হলে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। এমনি যদি আপনার সৌজন্যের সম্পর্ক থাকে, সেটা ইসলাম অনুমোদন দিয়েছে। সৌজন্যের সম্পর্ক হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় মুদারা। সম্পর্ক নিয়ে আলোচনা করছি না, সম্পর্ক চার প্রকার, সম্পর্ক ভিন্ন আলোচ্য বিষয়। মুদারা হচ্ছে মানে, যেহেতু আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে থাকি, এখানে একজন হিন্দু দেখলেই থাপ্পড় মেরে দিবেন না, ইসলাম অনুমোদন দেয় না। অথবা তার সাথে দুর্ব্যবহার করবেন, এটা ইসলাম অনুমোদন দেয় না। এখানে সৌজন্যতা আছে। সৌজন্যতা হচ্ছে সে মানুষ হিসেবে তাকে, মানবিক যে সৌজন্যতা আছে, সেই সৌজন্যতা তার সাথে আপনার বজায় রাখতে পারবেন। আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, তার প্রতি অন্যায় হয় এমন কিছু করতে পারবেন না, তার প্রতি জুলুম করা হয় থাকে এমন কিছু আপনি করতে পারবেন না। কিন্তু তার কোনো ইবাদত অথবা কোনো পূজা পার্বণে আপনি তাকে সহযোগিতাও করতে পারবেন না, আপনি অংশগ্রহণও করতে পারবেন না। অংশগ্রহণ যদি করেন আপনি মুশরিক, আর যদি সহযোগিতা করে থাকেন আপনি কুফরি কাজে সহযোগিতা করলেন। কোনোটাই ছোট না, কোনোটাকে ক্ষুদ্র করে দেখার কোনো সুযোগ নেই। দুটাই কঠিন এবং দুটাই ভয়াবহ। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তাওহীদকে জীবনে বাস্তবায়ন করতে হলে তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। অনেকে তাগুত বলতে মনে করে থাকে যে মানে তাগুত মনে হয় এমন একটা বিষয়, মানে এটাকে নির্দিষ্ট করে নিয়েছে। তাগুতের পরিভাষাকে সুনির্দিষ্ট কিছু সত্তার সাথে, সুনির্দিষ্ট কোনো কিছু প্রতিষ্ঠানের সাথে এটাকে নির্দিষ্ট করে নিয়েছে। তাগুত বলতেই আমাদের সমাজে কিছু সংখ্যক ফেরকা, কিছু সংখ্যক পদভ্রষ্ট দল এবং গ্রুপ গোষ্ঠী তাগুত বলতে মনে করে থাকে যে সরকার হচ্ছে তাগুত, এবং তারা মনে করে তাগুত বলতে সরকারকে বোঝানো হয়েছে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
এটি ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই আকীদার কারণে। যেই কোন দেশেই মুসলিমরা মুসলিম সরকারদের সাথে, মুসলিম শাসকদের সাথে এবং মুসলিম আলেমদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে হবে নিবিড়, কাছাকাছি সম্পর্ক। নচেত আপনি তাদেরকে নসিহত করবেন কিভাবে? তাদেরকে আপনি দিক নির্দেশনা দিবেন কিভাবে? তাদেরকে দ্বীনের উপর পরিচালিত হওয়ার জন্য সহযোগিতা করবেন কিভাবে? আমরা তাদেরকে তাগুত হিসেবে চিহ্নিত করে দিয়েছি। একটা গোষ্ঠী আছে সোজাই তাগুত বলতেই বোঝাচ্ছেন যে সরকার হচ্ছে তাগুত। এর সাথে যুক্ত করে দিয়েছি কিছু সংখ্যক আলেম ওলামা যারা মানে হক কথা বলেন, সহি কথা বলেন, এদেরকে বলে এটা তাগুত, এটা হলো তাগুতের দালাল, ডাহা মিথ্যুক। এক নম্বর কথা হচ্ছে তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় জানা নেই। তাগুতের পরিচয় আমাদের সামনে আলোচনার মধ্যে আসবে, বিস্তারিত আলোচনা আসবে। এই জন্য আমি তাগুতের পরিচয় এখানে দিব না, এখানে তাগুতের পরিচয় দিব না। কিন্তু তাগুত হচ্ছে, তাগুতের মূল পরিচয় হচ্ছে যেটা, সেটা হলো এই যে কুল্লু মা উবিদা লিগাইরিল্লাহি তাআলা ওয়া হুয়া বিহি রাদ, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যার ইবাদত করা হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তার সন্তুষ্টিতে, সে হচ্ছে তাগুত। আপনি এসে আমার পূজা করতেছেন, আপনি পিসাবে গিয়ে পূজা করতেছেন, আর পিসাব বলতেছে অসুবিধা নেই, তোমরা যদি আমাকে রাজি করতে পারো জান্নাত আমি ঠিক করে দিব, আল্লাহর সাথে কথাবার্তা বলে। তাগুত আসলে সে। এ ধরনের তাগুত প্রচুর। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের খাসায়েস দাবি করে নিজের জন্য, সে তাগুত। রুবুবিয়তের খাসায়েস গুলোর মধ্যে সবচেয়ে বড় খাসায়েস হচ্ছে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইলমুল গায়বের দাবি করে। এরা সবাই তাগুত। কবিরাজ, খন্দকার, হুজুর তাবিজ দেখে হুজুর কাছে গেছে, হুজুর বলতেছে যে আপনার কাছে 4টা জিন দিয়ে আপনাকে তাবিজ করে ফেলছে। হুজুর গায়েব জান নাকি? কোথেকে 4টা জিন দিয়ে তাবিজ করছে যে জানলো এই লোকটা? মিথ্যুক, তাগুত সে আসলে। যেন তাগুত সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। আসলে এরা সবাই তাগুত, কিন্তু এই তাগুত থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে, অন্যথা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে আসলো। কার্রাফ বুঝেন তো? গণক বুঝেন না? নিজের হাত গণনা করে থাকে, হাতের মধ্যে কি কি দেখে জানি না, নিজের হাত দেখে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, মানুষের হাত দেখে ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে। কত ব্যাকল দেখছেন? আগে তো নিজের কাছে করার দরকার ছিল। প্রতারক যে, এটা পর্যন্ত আমরা বুঝতে পারিনি। আমরা মানে বেওকুব না, সে লোকটা বেওকুব, এটা আপনারাই চিহ্নিত করতে পারবেন। আরেক লোক, আমরা যাচ্ছিলাম, এটা কি কই জানি, এদিকে ফেরি পার হওয়ার সময় যে পাকুড়িয়া নাকি জানি, পাটুরিয়া, ফেরির মধ্যে আংটি বিক্রি করতেছে। এই আংটির ফজিলত বর্ণনা করতে করতে ইন্নালিল্লাহি শুনলাম যে এমন কোনো ফজিলত নেই আংটির নাই, মানে আংটি এটা দিলে মনে যেন আপনি সারা পৃথিবীর সবকিছু পেয়ে গেলেন আর কি। কিন্তু যদি এমন হয়ে থাকে তুই বেটা এখানে মাইক লাগাই আংটি বিক্রি করছ কেন? আমি বললাম যে ভাই তুমি আংটি বিক্রি করো কেন? তুমি যে সমস্ত ফজিলতের কথা, যে সমস্ত আংটির ব্যাপারে, যে সমস্ত আংটির ব্যাপারে যা বলছো, আংটি এগুলোর ব্যাপারে যা উল্লেখ করছো, এগুলো যদি ঠিক হয় তাহলে তোমার তো আংটি বিক্রি করার কথা না, তোমার তো মিয়া রাজপ্রাসাদে থাকার কথা। হুজুর এগুলো বলেন না, সবই প্রতারণা, এগুলো সব তাগুত। কিন্তু মানে এত আররাফান, যে ব্যক্তি গণক ব্যক্তির কাছে আসলো, ফাসাদ্দাকাহু বিমা ক্বাল, এরপরে সে যেটা বললো সেটাকে বিশ্বাস করে নিল। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ তাআলার উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করলো, তার সাথে কুফরি করলো। দেখছেন যে তাগুতের সাথে
মানে আপনার সক্ষতা হয়ে যাওয়ার কারণে। এজন্য যদি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একেবারে স্পষ্ট করে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, প্রথমেই হচ্ছে মূলত ঈমানের মূল পয়েন্ট হচ্ছে শুরু হবে তাগুতকে অস্বীকার করার মাধ্যমে, নাহলে তাওহীদ আসবে না। এই কারণে আগের পয়েন্টের মধ্যে আমরা বলেছি যে শিরক মুক্ত হতে হবে। পরের পয়েন্ট হচ্ছে তাগুতকে পরিপূর্ণরূপে। এই জন্য নবী এবং রাসূলগণের দাওয়াত ছিল। সূরা নাহলে 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। আন ই'বুদুল্লাহ, এই নির্দেশ দিয়ে যে আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো একমাত্র। আন ই'বুদুল্লাহ কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইবাদত শব্দটা শুধু ইবাদতের সাথে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি জায়গায় ইবাদত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। ইবাদত বলতে কি বোঝানো হয়েছে? তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরে শিরককে নিষেধ করেছেন। সর্বপ্রথম নির্দেশ কি কোরআনের? সর্বপ্রথম নির্দেশ, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এখানে ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। এখানে ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। দলিল হচ্ছে পরের আয়াতের মধ্যে বলতেছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। দেখছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সমকক্ষ সাব্যস্ত করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, জেনে বুঝে সজ্ঞানে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমকক্ষ সাব্যস্ত করো না। আল্লাহ তাআলার জন্য কোনো সমকক্ষ সাব্যস্ত করা এটা হচ্ছে শিরক। যেখানে মানে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, ইবাদতের সাথে যখন শিরকের কথা এসেছে, ইবাদতের অর্থই হচ্ছে তাওহীদ। এই আয়াতের মধ্যে বলছে আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করে। দেখছেন, এই জন্য তাওহীদকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই তাগুতকে বর্জন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখবেন ভালো। আর আপনি মনে করবেন যে আপনি তাওহীদের অনুসারী, আপনি পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনি মনে করতেছেন যে আপনি তাওহীদের অনুসারী। তাওহীদ আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আল্লাহর কসম না। আপনি তো বলবেন যে পীরের হাতে বায়াত করলে অসুবিধা কি? বায়াতটা নিয়েছেন কি কারণে, কি সেখানে কি জিনিসটা কি, সেটা কি জানেন কিনা? আগে তো আপনাকে জানতে হবে যে আমি যে বায়াত নিলাম সেটা কি, জিনিসটা কি। কারণ পীর আপনাকে বলতেছে আপনি পীরের হাতে মুরিদ হয়েছেন। পীর আপনি কি হয়েছেন? মানে পীরের হাতে বায়াত যিনি গ্রহণ করে তাকে কি বলা হয়? মুরিদ। তাকে কি বলা হয়? মুরিদ হচ্ছে ইরাদা শব্দ থেকে। মুরিদ আরবি ভাষায় ইরাদা শব্দ থেকে, মানে ইচ্ছা। মানে আপনি আপনার স্বাধীন ইচ্ছাটা তার কাছে বিক্রি করে দিয়েছেন, এবং আপনার মুরিদ যে জিনিস চায় সেটার নাম হচ্ছে মুরাদ। মুরিদের চাওয়াটা কি? এটাকে আরবিতে কি বলা হয়? মুরাদ। মুরাদ কারো নাম নয়, মানে মুরাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কারণ আল্লাহর বান্দারা সবাই মুরাদ একমাত্র আল্লাহ, আর আল্লাহর বান্দারা সবাই হচ্ছে মুরিদ। মুরিদ হচ্ছে প্রার্থী, আর মুরাদ হচ্ছেন কে? আল্লাহ। আর আপনি বলতেছেন যে হুজুর হচ্ছে মুরাদ। এটা কিন্তু এটা বড় ধরনের শিরক, বেখবর, বেমালুম বলে আছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ততক্ষণ পর্যন্ত ব্যক্তি তাওহীদ তার ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ওই তাওহীদ মানে তার তাওহীদুল মুরাদ ঠিক না হবে। তার মুরাদকে যদি আপনার অভিষ্ট মুরাদ মানে অভিষ্ট লক্ষ্য, আপনার অভিষ্ট লক্ষ্য যদি আল্লাহ রাব্বুল আলামিন না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না হয়, যদি ব্যক্তির সন্তুষ্টি আমি সাইফুল্লাহ ফুলানের সন্তুষ্টি হয়, তাহলে আল্লাহর কসম আপনি কি করতে পারেন নাই? তাওহীদ বাস্তবায়ন করতে পারবেন না।
আপনি তাওহীদ মানে নিজেই কি করেছেন, নষ্ট করে দিয়েছেন। এরা সবাই তাগুতের মানে জায়গায় আছে। যদিও হয়তো বাপসাব আপনারা সবাই মনে করেন যে এর চেয়ে বড় বুজুর্গ আর কে আছে, কিন্তু না, বুজুর্গির জায়গায় নেই, বুজুর্গির জায়গায় নেই। সবগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা কিছু না কিছু মানে ভাগ বাটোয়ারা চায়। অনেকটা এটাকে এক প্রকারের মধ্যস্বত্বভোগীও বলতে পারেন, অথবা মধ্যস্থতাকারীও বলতে পারেন, দুইটাই ভুল শব্দ। আল্লাহ তাআলার শানে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে এই ধরনের কোন শব্দের কোন সুযোগ আছে মনে করেন? যদি সুযোগ থাকতো তাহলে রাসূলগণ হতেন, যদি কোনো সুযোগ থাকতো তাহলে কে হতেন? রাসূলরা হতেন, ঠিক না? কারণ আল্লাহর সাথে সরাসরি মাঝখানে সম্পর্ক কার আছে? নবী এবং রাসূলদের ছিল। কিন্তু নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বলছে যে মানে তারা হচ্ছেন রাসূল ছাড়া আর কিছুই না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রাসূল ছাড়া আর কিছুই না। মানে তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র রাসূল আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, এসে আপনার কাছে পৌঁছে দিয়েছেন, শেষ। সম্পর্ক, মূল সম্পর্ক কার সাথে? মূল সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং মূল সম্পর্ক আপনাকে অবশ্যই আল্লাহর সাথে কি করতে হবে? তৈরি করতে হবে, অন্যথায় হবে না। 3 নম্বর পয়েন্ট, নওয়াকিদুল ইসলাম ওয়াল ঈমান। ইসলাম এবং ঈমান বিনষ্টকারী যে কাজগুলো আছে, এই জাতীয় কাজ হতে সম্পূর্ণরূপে বিরত হতে হবে। নওয়াকিদুল ঈমান এবং ইসলাম এগুলো আমাদের আকীদার মধ্যে, আলোচনার মধ্যে আসবে। অনেক কাজ যেগুলো আমাদের ঈমান এবং ইসলামকে বিনষ্ট করে, ক্ষতি করে, মানে বিধ্বংসী বিষয়, বেখবর, অনেকে জানেই না। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। নওয়াকিদুল ঈমানগুলো না জানার কারণে, নওয়াকিদুল ইসলামগুলো না জানার কারণে তিনি মসজিদে এসে আল্লাহকে সিজদা দিচ্ছেন, আবার বাহিরে গিয়ে তিনি আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি আল্লাহর বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। সুতরাং এটা কারণ একটাই, সেটা হচ্ছে এই নওয়াকিদুল ইসলাম এবং ঈমান। ইসলাম এবং ঈমান বিধ্বংসী, বিনষ্টকারী বিষয়গুলো সম্পর্কে আমাদের খবর নেই। সেগুলো থেকে অবশ্যই আপনাকে কি করতে হবে? বিরত হতে হবে। বিরত হলে এগুলো সব জানতে হবে। তাওহীদ বাস্তবায়ন করতে হলে এগুলো জানা অপরিহার্য। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে হচ্ছে গায়রুল্লাহর সাথে অন্তরে যে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে যা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে বাধা হিসেবে আসে। গায়রুল্লাহর সাথে আপনার কিছু সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে বাধা, এগুলো সব বাদ দিতে হবে। গায়রুল্লাহ বলতে কি বুঝায়? কে বলতে পারবেন? গায়রুল্লাহ বলতে কি বুঝায়? হ্যাঁ, না, ইবাদত শব্দ এখানে আসবে না। গায়রুল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা আছে সব, এই সব কিছুর সাথে আপনার সম্পর্ক আছে। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আছে, কি গায়রুল্লাহ না? না জিক্রুল্লাহ? গায়রুল্লাহ, এটা জিক্রুল্লাহ না। না, আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক আছে, গায়রুল্লাহ না জিক্রুল্লাহ? গায়রুল্লাহ। আপনার সন্তান, আপনার পিতামাতার সাথে সম্পর্ক রয়েছে, এটা জিক্রুল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। আপনার সম্পদ, গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর সাথে যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্ক যদি আল্লাহর আনুগত্যের পথে, রাসূলের আনুগত্যের পথে প্রতিবন্ধক হয়, তাহলে সেটাকে বিচ্ছিন্ন করতে হবে। তাওহীদ বাস্তবায়ন করতে হলে সেখান থেকে সরে যেতে হবে। এটার জন্য আমি একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। বিধান হচ্ছে ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। দেখছেন, যখন জুমার দিন
আজান দেওয়া হবে সালাতের জন্য, জুমার সালাতের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি, যখন সালাতের আজান দেওয়া হবে, ইয়াউমুল জুমআতি, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন গায়রুল্লাহকে বাদ দিয়ে জিকরুল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর জিকিরের দিকে আসতে হবে। গায়রুল্লাহকে পরিহার করে আসতে হবে কোথায়? আল্লাহর জিকিরের দিকে আসতে হবে। ওয়াজারুল বাই', তখন বেচাকেনা সবটাই বর্জন করতে হবে, হালাল পর্যন্ত বর্জন করতে হবে। দেখছেন, অন্যথায় আল্লাহর আনুগত্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। জুমার দিনের ব্যাপারে নস্সে কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, জুমা ছাড়া ফরজ সালাতগুলো যখন আজান দেওয়া হয়ে থাকে, তাহলে এগুলো আজান যখন শুনবেন তখন কি ঘুমিয়ে থাকবেন কিনা? কি করবেন? ফলে আলেমগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার কথা এই জন্য উল্লেখ করেছেন, যেহেতু জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য জুমার উদাহরণ দিয়েছেন। কিন্তু 5 ওয়াক্ত সালাত জুমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত সালাত তো হচ্ছে মানে মৌলিক বিষয়। ফলে 5 ওয়াক্ত সালাতের আজান হবে, আজান আপনার কানে আসবে অথবা আমার কানে আসবে, আমি আর আপনি ঘুমিয়ে থাকবো, অথবা আমি আর আপনি বাজারের মধ্যে, দোকানের মধ্যে দোকানদারি করবো। এক ভাই বলতেছে যে, মানে আমার আব্বা বলতেছে যে, মানে দোকান বন্ধ করলে তো মানুষ মানে মাল কিনবে না, চলে যাবে। আরে বাবা, বন্ধ করে দেখেন, দেখেন না যে সালাতের সময় দোকান বন্ধ, লিখে রাখেন, বন্ধ করে দেখেন না, দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর জন্য কোনো জিনিস বর্জন করেন, মান তারাকা লিল্লাহি শাইআন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কোনো জিনিসকে বর্জন করলো, ত্যাগ করলো, ছেড়ে দিল, আউয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম জিনিস বিনিময় হিসেবে দেবেন। এই বিষয়ে আমার একটা খুতবাই রয়েছে, এই বিষয়ে একটা খুতবাই আমার পরিপূর্ণ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উত্তম বিনিময় দিয়ে থাকেন। কিন্তু আপনি তো সেটা করেন নাই। আপনার তাওহীদটা আপনি হেফাজত করার জন্য এটা অপরিহার্য বিষয়। আল্লাহর আনুগত্যের পথে যে সমস্ত জিনিসগুলো, রাসূলের আনুগত্যের পথে যে সমস্ত জিনিসগুলো, যে সম্পর্কগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে আছে, সেগুলো যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা কোনো অবস্থায় কি করতে পারবো না, আমরা কোনো অবস্থায় মানে তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং এখানে গায়রুল্লাহর ব্যাপারে আপনাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, গায়রুল্লাহ আপনাকে বাধা দিচ্ছে কিনা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, দুনিয়ার জীবনটা হচ্ছে এটা তোমাদের জন্য খেল তামাশার মতো, তোমরা এর পিছনে লেগে গিয়ে দেখবা যে আমার আনুগত্য থেকে, আমার ইবাদত থেকে সরে গেছো। এরপর অন্য আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে দিচ্ছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য একটা ফিতনার কারণ বা পরীক্ষার কারণ। আসলে তো ভয়ঙ্কর পরীক্ষার কারণ। সম্পদের কারণে আপনি সম্পদ জমাই করতেছেন, কিন্তু এই সম্পদ কি করবেন আপনি সেটা জানেন না। না, আপনার 60 বছর শেষ হয়ে গেছে, আর মাত্র হয়তো বেশি জোরে মানে 10 বছর বাঁচবেন, 70 যদি হিসাব করেন, 70-এর খরচ কত আপনি হিসাব করেন, হিসাব করে বাকি টাকাটা কি করবেন, বাকি টাকাটা পুরোটাই আল্লাহকে দিয়ে দেন। কিন্তু সেটা তো আপনি করতেছেন না, একজনও করতেছেন না, একজনের মাথার মধ্যে এটা চিন্তা নেই। বরং তিনি মনে করতেছে যে ব্যাংকের মধ্যে জমা হলে কি হবে, অনেক খুব ভালো হবে। কিন্তু এখন তো ব্যাংক লুট হয়ে গেছে, এখন টাকা উঠাতে পারতেছে না। আমার এক খুব কাছের মানুষ, এখন 70 লক্ষ টাকা, 1 টাকা উঠাতে পারতেছে না, এখন খাওয়াই কষ্টকর হয়ে গেছে, এখন জাকাত খেতে হবে। ব্যাংক তো লুট হয়ে গেছে, ব্যাংকে গেলে 2000 টাকাও দিতে পারে না। 70 লক্ষ টাকা ব্যাংকে জমা হয়ে আছে, কিন্তু এখন মানে মানুষের কাছ থেকে জাকাত নেওয়া ছাড়া উপায় থাকবে না। কি লাভ হয়েছে? কোনো লাভ নেই, এগুলি তো কোনো লাভ নেই। এই জন্য গায়রুল্লাহর ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বর, কত নম্বর?
না, এটা 4 নম্বর পয়েন্ট ছিল। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ বাস্তবায়নের জন্য সকল প্রকার কুফর মুক্ত হতে হবে। কুফরি যত কাজ আছে, কুফরি যত কাজ আছে সবগুলো থেকে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলার আয়াত বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন যে কুফরিটা মনে হয় মানে আল্লাহকে অস্বীকার করলে কুফরি, এছাড়া আর কুফরি না। স্বাভাবিকভাবে মানুষের ধারণা হচ্ছে এটাই, তা আমি তো আল্লাহকে স্বীকার করি, আমি কাফের হবো কিভাবে? ব্যাপারটা এমন নয়। এই জন্য কুফরি ব্যাপার বিষয়ে 5টি দিক থেকে কুফরি আসে। এই কুফরি হচ্ছে 5 প্রকার। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল আসমা ওয়ান নাযায়ের মধ্যে উল্লেখ করেছেন, আর উলামায়ে কেরাম তাদের তাওহীদ এবং আকীদার কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন। 5 প্রকারের কুফরি বা 5টি দিক থেকে কুফরি মানুষের মধ্যে আসে, যেগুলো সম্পর্কে মানুষ জানতে হবে। 1 নম্বর হচ্ছে কুফরু জুহদ ওয়া ইনকার। আল্লাহ তাআলার আয়াত অথবা বিধান এর কোন একটিকে, জুহদ হচ্ছে অস্বীকার করা অথবা অমান্য করা। আপনি যদি আল্লাহর বিধানের যে কোনো একটা বিধানকে অস্বীকার করেন, যতই ক্ষুদ্র হোক না কেন, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। খুব সহজ উদাহরণ দেই, যেমন দাড়ি রাখা আল্লাহর বিধান, এর হুকুম কি? দাড়ি রাখার হুকুম কি? হ্যাঁ, ওয়াজিব মানে? হ্যাঁ, ওয়াজিব অর্থ কি? ওয়াজিব বলতে কি বোঝায়? হ্যাঁ, ওয়াজিব মানে না, ওয়াজিব না, ওয়াজিব না, ওয়াজিব এটা ফরজ। ওয়াজিব এই পরিভাষা, ওয়াজিব আর ফরজ একই পরিভাষা। মারাতিবুল ইজমা এর মধ্যে ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে যে দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ। এই বক্তব্যের অর্থ কি? ফিকহ পড়ছেন কিনা কোন সময়? কেউ আমার কাছে ফিকহ পড়ে নাই না? এই বক্তব্যের অর্থ কি? কে বলতে পারবেন? না, এটা তো সোজা কথা। গুনাহ হবে তো ফরজ বাদ দিলে তো গুনাহ হবে, এটা সোজা কথাই। এত সোজার জন্য আমি প্রশ্ন করতাম জিন্দেগিতে। আমি এত সামান্য জিনিসের জন্য কথা বলি নাকি? জি না, কিচ্ছু না। এই কথা, এই বক্তব্যের অর্থ কি যেটা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম ইজমা সাব্যস্ত হয়েছে দাড়ি রাখা এটা ফরজ। এই বক্তব্যের অর্থটা কি? এই বক্তব্য দিয়ে কি বুঝায়? কে বলতে পারবেন? ফিকহের মধ্যে এই বক্তব্যের মানে তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি? কে বলতে পারবেন? একজন বলতে পারবেন না? হ্যাঁ, দাড়ি অস্বীকার করতে কাফের হবে, যে আমি আগেই বললাম। এটা আমার বক্তব্য থেকে মানে নকল করছেন, আর কিচ্ছু করেন নেই। নকল করতে তো আমি বলতেছি না। আর কাউকে স্কোপ দিলাম না, বুঝছি যে মানে আপনার পড়েন নেই। আমার কাছে ফিকহ যারা পড়ছে মানে শান্তিনগরের বলতে পারবে সবাই। কোন মাসআলার মধ্যে যখন আলেমদের ইজমা সাব্যস্ত হয় তখন কোন ব্যক্তি এর মুখালাফাত করা তার জন্য হারাম। সুতরাং কোন ব্যক্তির জন্য জায়েজ নেই এই কথা বলা যে এই ব্যাপারে দ্বিমত আছে অথবা এই ব্যাপারে মানে ভিন্নমত পোষণ করার কোন অবকাশ আছে। ভিন্নমত পোষণ করার অবকাশই নেই, এটা হারাম। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং যারা বলেছে যে দাড়ি রাখা সুন্নত, তারা হারাম কাজ করেছে, প্রশ্নই আসে না। এই ব্যাপারে দ্বিমত করারই সুযোগ নেই। দ্বিমত করাটাই হচ্ছে, মুখালাফাত করাটাই হচ্ছে হারাম, কারণ উম্মার ইজমা সাব্যস্ত হয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইজমাটা এত শক্তিশালী যে ইজমা এর পরে পরবর্তী যুগের কোন আলেমের পক্ষে এই মাসআলার মধ্যে রিভিউ করা অথবা নতুন ইজতিহাদ করার সুযোগ নেই। সুযোগ নেই, এই মাসআলার মধ্যে আর রিভিউ করার সুযোগ নেই, যেহেতু আলেমরা আগেই ইজমা করে ফেলেছেন। এই মাসআলার মধ্যে আলেমদের ইজমা হয়ে গেছে,
সমস্ত আলেমদের ঐক্যমতে এটা সাব্যস্ত হয়েছে। কারণ এতগুলো আলেম, প্রায় 700 বছর 600 বছর পর্যন্ত আলেমরা ইসলামের এই মৌলিক বিষয় যেটা যেটা বুঝেছেন, তারা ভুল বুঝে গেছেন। আর আপনি এসে আজকে 1400 বছর পরে বললেন যে ভাই মিশরি আলেমরা তো বলছে যে নারী রাখাও যায়, না রাখলেও একটু অসুবিধা নেই। থাপ্পড় দিতে হবে, বুঝতে পেরেছেন? থাপ্পড় দিয়ে সোজা করে দিতে হবে। কারণ সে জানে না যে এই মাসালার মধ্যে যে আলেমদের ইজমা রয়েছে, এখানে মুখালাফাত করা হারাম। অস্বীকার করলে যে কাফের হবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই, তো আগেই আমি বলে দিয়েছি। আসেন, এটা কি আলোচনা করতেছিলাম, খেয়াল আছে? কোন বিষয়ে আলোচনা চলতেছে? না আপনাদের, হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন, এইটা ইলমি আলোচনা। এটা মনে করেন ওয়াজ মাহফিলের আলোচনা নয় যে বুঝলেন না, শুনলেন আর কারণে খুব ভালো লাগলো, না, এটা ইলমি আলোচনা। কুফরি হচ্ছে 5 প্রকার, 5 দিক থেকে 5টা কারণে কুফরি আসে। 1 নম্বর হচ্ছে কুফর জুহুদ, অস্বীকার করা অথবা অমান্য করার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই কুফর ইস্তিকবার ওয়াল ইনাদ। ইস্তিকবার অহংকার, ওয়াল ইনাদ ঘোরামি করে, ঘোরামির মাধ্যমে কুফরি করা, আল্লাহর বিধানের সাথে ঘোরামি করা, আল্লাহর বিধানের সাথে অহংকার করা, যতই ক্ষুদ্র হোক। খুবই ক্ষুদ্র একটা বিধান, ইবলিসকে বলা হয়েছে উসজুদু আলি আদম, আদমকে সিজদা করো। সিজদা করা কোনো বিষয়ই না, ঠিক না? কিন্তু সে অহংকার করেছে। অহংকার করার কোনো সুযোগ নেই। কেউ যদি মেনে নেওয়ার পরে অহংকার করে তাহলে সেই কাফের হয়ে যাবে। বলে আমি পর্দার বিধান, পর্দা আল্লাহ তাআলা ফরজ করেছেন মানি, কিন্তু আমার পছন্দ হয় না, জিনিসটা আমার কাছে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কুফরি ইস্তিকবারটা, অহংকারটা যদি কোনো না কোনো দিক থেকে আসে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার বিধান সবগুলো ঠিকই আছে, কিন্তু একটা বিধান বুঝলাম না, এটা আমার কেন জানি এর প্রতি আমার আসলে আমি সমর্থন করতে পারি না। কি? সেটা হচ্ছে পুরুষকে, ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ। বলে কিভাবে হয়? আল্লাহ তাআলা এত নগদ এক পার্থক্য করে দিতে, বৈষম্য, বলে এত বৈষম্য বিরোধী আন্দোলন, আর এখানে দেখি যে পুরাই বৈষম্য, কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পুরাই কাফের হয়ে যাবে, কিচ্ছু না, সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কুফরি কাজ। এরপরে হচ্ছে 3 নম্বর, না, 3 নম্বর হচ্ছে কুফরুল ইস্তিহজা ওয়াল ইস্তিগফাফ, ঠাট্টা বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কারো শানে। আল্লাহ তাআলার সমস্ত বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আলেমদের শানে পর্যন্ত ইস্তিগফাফ করা কুফরি, তাচ্ছিল্য করা কুফরি। আলেমদের শানে তাচ্ছিল্য করা কুফরির কারণটা কি বলেন তো? না, জিয়া ভাই, হ্যাঁ, নবীর ওয়ারিস তো একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু এই কারণে তাচ্ছিল্য করার, হ্যাঁ, কাছাকাছি আসছে। ইলম যেটা, এটা তো ওয়াহী। সুতরাং তাকে যদি ইলমের কারণে ইস্তিগফাফ করা হয় তাকে, তাহলে আপনি আসলে আল্লাহর ওহীর সাথে কি করলেন? ঠাট্টা বিদ্রুপ করলেন। বুঝতে পেরেছেন? এই কারণে এটাকে, এটা কুফরি, এটাও কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত এবং নবুয়ত নিয়ে এসেছেন, আবার একজন ব্যক্তি বলতেছে তিনি নাকি সাংবাদিক। এই ব্যক্তি কুফরি সম্পর্কেও জ্ঞান রাখে না। এটা ইস্তিগফাফ, কিন্তু তাচ্ছিল্য করা। সাংবাদিক কি জিনিস? সাংবাদিক কোন চ্যানেলে বেরু আছে? সাংবাদিক হয় কারা? এই দেশে যাদের কোথাও কোনো চাকরি হয় না তারাই।
চাকরির জন্য বহুত চেষ্টা করে, শেষ জায়গায় কোথাও চাকরি হয় না, তখন ভাই মানে এখানে যাই সেখানে যাই, বুঝলেন না, দন্না টন্না দিয়ে তারপরে সাংবাদিক হয়। আমরা জানি না? আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে পারবেন কেউ দাঁড়িয়ে? একজনও পারবে না। গবেষণা রয়েছে, আমার গবেষণা রয়েছে। হ্যাঁ, যদি সাংবাদিক জার্নালিজমের উপর পড়ে দুই একজন, সেটা ভিন্ন কথা, ভিন্ন মাত্রা, কিন্তু বেশিরভাগ লোকই বুঝলেন না সাংবাদিক বলতে আসলে কিচ্ছু না, এই জাস্ট ঘুরে ঘুরে, বুঝলেন না। আর এই দেশের সাংবাদিক তো আসলে মানে খুব ভালো লোককে বলে না, সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান জানতে হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে তাচ্ছিল্য করা হবে এমন কোন শব্দ যদি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরেও কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন অনেক আছে, খুব ভালো করে খেয়াল করুন, অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ, তাকে আমরা কেন অতিরিক্ত সম্মান দেখাবো? সে কাফের, সে কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আমাদের মতো হলেও, প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে মানুষ হলেও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের মধ্যেই বলা আছে ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, আপনার কাছে ওহী আসে। সুতরাং ওই কথার সাথে এই কথা যুক্ত করে বলতে হবে, অন্যথায় আল্লাহ রাসূলের শান নষ্ট করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে কথা বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তার মুখের প্রত্যেকটি বক্তব্য কি হতো? হ্যাঁ, ওহী। আপনার আমার সাইফুল্লাহর মুখের বক্তব্য ওহী হবে? প্রশ্নই আসে না। সুতরাং যে বুঝে না, যে ব্যক্তি আসলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জ্ঞান রাখে না, এই ইস্তিগফার করে, এটা কুফরি। এই জন্য এগুলো থেকে যদি কোনো ব্যক্তি বিরত হতে না পারে, সে আসলে তাওহীদ হেফাজত করতে পারবে না। সে একদিক থেকে বুঝলেন না, একদিক থেকে মাছ ধরে তারপরে কি করতেছে, বস্তার মধ্যে নিচ্ছে, আর দিক থেকে বস্তা কি নিচের দিকে খালি পড়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কিছুই না, কিছুই জমা হচ্ছে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমল করতেছে কষ্ট করে, কিন্তু আমলে কি নেই, কোনো লাভ নেই, আমলে কোনো লাভ হচ্ছে না। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো, এটা কত নম্বর পয়েন্ট আলোচনা করলাম? হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট। আপনি আল্লাহওয়ালার মতো বসে থাকলে হবে না, খাতা কলম নেন। এগুলো এই বিষয়গুলো যদি আপনাদের কাছে জ্ঞান থাকে, তাহলে আপনারা অন্যদের কাছে ইনফরমেশন দিতে পারবেন, ঠিক না? আল্লাহওয়ালার মতো আমরা বসে থাকলাম, আল্লাহওয়ালা তো বুঝছেন, নিজের দায়িত্ব না নেওয়ার নাম হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এটা নয়। আল্লাহওয়ালা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো দায়িত্ব দিতে রাজি না। এই দায়িত্ব নিতে রাজি না, এরকম হলে চলবে না। প্রত্যেকটা জন্য পয়েন্ট নেন, কাগজ নেন, লিখে নিয়ে আসেন। আমি তো রাস্তায় কোনো হাঁটতে হাঁটতে কোনো একটা জিনিস দেখলে সাথে সাথে লিখে নিই, সাথে সাথে লিখে নিই। হাঁটতেছি, দেখতেছি, হঠাৎ করে দেখি যে এটা ইনফরমেশন, বুঝলেন না, সাথে সাথে লিখে নিচ্ছি, সাথে সাথে লিখে নিচ্ছি। কারণ এটা জ্ঞান তো, বুঝলেন না। নাহলে আপনি জ্ঞান কিভাবে অর্জন করবেন? জ্ঞানটা তো আপনাকে ধারণ করতে হবে। জ্ঞান ধারণ করার জন্য মুখস্থ থাকে না সবসময়। এই জন্য ওয়াকাইয়িদহু বিল কিতাবা, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সহ আহলুল হাদিসগণ বলেছেন যে জ্ঞানটাকে তোমরা লিখার মাধ্যমে কি করো, বেঁধে রাখো। তাহলে বাসায় গেলে আপনি দেখলে আপনার কি হয়ে যাবে, পুরোটা যা আলোচনা পুরোটাই কি হবে, ক্লিয়ার হবে। এখানে তো আমি তো ক্লাস নিচ্ছি, কিন্তু আমি মুখে বলি বোর্ডে লিখি, মুখে বলি বোর্ডে লিখি। সামনে যারা আছে সবাই লিখতে হবে, লেখা ছাড়া একজন যে আল্লাহওয়ালা যিনি আছেন তিনি কেউ বলেন যে যান আসেন, খাতা নিয়ে আসেন, তারপরে ঢুকেন ক্লাসে। এই সিস্টেম ছাড়া আর সিস্টেম নেই। তাই এটা হালাকা করছে তো, বুঝলেন না, এটার সাইজটা একটু ভিন্ন করেছে। এই জন্য হালাকা থেকে শুনে যান, কানে শুনে যান। এটা 3 নম্বর আলোচনা হয়েছে। 3 নম্বর আলোচনা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কুল আবিল্লাহি, আপনি বলুন আবিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতের সাথে, ওয়া রাসূলিহি, তার রাসূলের সাথে, তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। লা তা'তাযিরু, আর এক্সকিউজ করার সুযোগ নেই তোমাদের এখানে, আর কোন ধরনের ওজর পেশ করার সুযোগ নেই, একথা বলার সুযোগ নেই
জানলো আমরা বুঝি নেই, আসলে কাফের তোমরা। এই খুব স্পষ্ট বক্তব্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো কুফরুল ইরাদ। কুফরুল ইরাদ, ইরাদ হচ্ছে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর বিধান অথবা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে, অথবা আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে জানার ব্যাপারে। 3টি বিষয় বললাম, একটা আল্লাহ তাআলার আয়াত অথবা আল্লাহ তাআলার বিধান, এগুলো মানে ব্যাপারে অথবা এগুলো জানার ব্যাপারে যদি কোনো ব্যক্তি মুরিদ হয়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি জানেন হালাকার এত কিছু আমার দরকার নেই, দিন সম্পর্কে এত জানা আমাদের দরকার নেই। আমি আমার যা জানছি যথেষ্ট জানছি। প্রচুর লোককে বলতে শোনা যায় যে জানা হয়ে গেছে, অনেক জানা হয়ে গেছে, আসলে কিচ্ছু জানা নেই। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এখানে আমি বহুবার বলেছি, এ দার্সে নয় অনেক দার্সে বলেছি, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার জীবনের মধ্যে এসেছে। তিনি বলতেছেন যে মৃত্যু পর্যন্ত এভাবে মানে চলতে থাকবে, এইভাবে জ্ঞানের পিছিয়ে দৌড়াবেন। বলছি ইলামাতা তাদু ইয়া ইলিয়াল ইমাম, এই ইমাম কতদিন পর্যন্ত এইভাবে আপনি এগুলোর জন্য দৌড়াবেন, এই দিন জ্ঞান অর্জন করার জন্য এই মানুষের পিছনে পিছনে দৌড়াবেন? বলে ইলাল মাহবার মিনাল মাহবারাতি ইলাল মাকবারা, কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দৌড়াবো। 10 লক্ষ হাদিসের হাফেজ। তো আমরা কি জেনেছি আসলে? কি জানার কারণে আমাদের সব জানা হয়ে গেছে? কিছু তো জানা হয়নি, জানা তো একেবারেই কম। সুতরাং কোনোভাবে দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মনে করে থাকে যে আরে আমার দরকার নেই, এত কিছু জানার দরকার আছে, এত পড়ার দরকার আছে, দিনের জ্ঞান থেকে, দিন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হল। এটা কুফরি কাজ, এটা ভয়ঙ্কর কাজ। এরপরে হচ্ছে কুফরু শাক। শাক হচ্ছে সন্দেহের কুফরি, সন্দেহের দিক থেকে কুফরি আসে। যেমন একটা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে জানানো হয়েছে, বলছে ভাই আমার একটু সন্দেহ আছে। কি সন্দেহ? বলছে কবর আযাবের ব্যাপারে একটু সন্দেহ আছে। এখন প্রচুর লোককে দেখা যায়, এমনকি মূর্খ নির্বোধ, যে কবর আযাব মানে লিখে বুঝে দিতে পারবে না, সে এসে জিজ্ঞেস করে যে হুজুর কবরের কোরআনের মধ্যে কি কবরের আযাব আছে কিনা? চিন্তা করেন, কোরআনই একটা ফিরকা বের হয়েছে হাদিস অস্বীকারী, তারা মানুষদেরকে বদভস্ত করতেছে, এইভাবে সন্দেহ তৈরি করে দিচ্ছে, কবরের আযাবের ব্যাপারে সন্দেহ তৈরি করে দিচ্ছে। গত শুক্রবারেই লাইভ প্রোগ্রামের মধ্যে আমাকে প্রশ্ন করলো যে আমরা ঠিক যেভাবে চুল কাটি সেভাবে দাড়ি কাটতে অসুবিধা কোথায়? কোরআন এবং হাদিসের কোথাও কোনো নিষেধাজ্ঞা কি আছে কিনা? কোরআনে কোথাও তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা জানি না। তো আমি তাকে বললাম যে আপনি যে চুল কাটেন, কোরআনের মধ্যে কোন জায়গায় চুল কাটার কথা আছে? চুল তো ছেড়ে দিবেন, আপনি কাটবেন কোত্থেকে? কোরআনের কোন জায়গার মধ্যে চুল কাটার কথা নেই। আগে আপনি কোরআনের চুল কাটার দলিল দেন, তাহলে আমি দাড়ি কাটার দলিল দিতে পারবো কোরআন থেকে, তখন দাড়ি কাটার দলিল বের করবো, ঠিক না? চুল কাটার দলিল নিয়ে আসছেন, তো দাড়ি কাটার দলিল মানে আগে চুল কাটার দলিলটা নিশ্চিত হন। কোরআনের কোথাও তো চুল দাড়ি কাটার কথা নেই, নখ কাটার কথা নেই। আছে ওই কোরআনি ফিরকার চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলো তাদের জন্য হারাম হবে যদি তারা মনে করে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোথাও নেই, কোথাও নেই। এগুলো ডাহা, মিথ্যুক, প্রতারক মুসলমানদেরকে বুঝলেন না, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য অনেক সংশয় তৈরি করে দিচ্ছে, অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছে, অনেকগুলো সন্দেহ তৈরি করে দিচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে বলেছে। আপনি মেরাজ কিভাবে হয়েছে আপনি কোনোদিন কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কার করতে পারবেন? সম্ভব কারো পক্ষে? তো আপনি বিশ্বাস করতে অসুবিধা, ভাই এটা আসলে কেমনি বিশ্বাস করা যায়? আপনি নিজেকে কিভাবে বিশ্বাস করতেছেন? আপনার নিজের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রত্যেকটা মানুষই তো আফালা অফি আনফুসিহিম আফালা তুবসিরুন, তোমরা কি নিজেদের মধ্যে দেখো না যে আমার আয়াতগুলো কিভাবে আমি দিয়েছি তোমাদেরকে? আপনি একজন মানুষের দিকে তাকিয়ে থাকেন, এই যে ছোট বাচ্চা শিশু শুয়ে আছে, কোন সময় বেড়ে বড় হয়ে দেখতে কদিন পরে দেখা যাচ্ছে যে পাপের চেয়ে বড়, ঠিক না? দেখছেন কোন সময় বড় হয়েছে? দেখছেন আপনি? চোখের সামনে তো বড় হয়েছে, কিন্তু কোন রাত্রে বড় হয়েছে না দিনে বড় হয়েছে জিজ্ঞেস করেন। যিনি দেখছেন তাকে জিজ্ঞেস করেন রাত্রে বড় হয়েছে না দিনে বড় হয়েছে, কোন সময় বড় হয়েছে? যিনি খালেক তার হাতে রয়েছে রিমোট। সুতরাং আপনি কেন এগুলোকে নিয়ে কথা বলতেছেন? এগুলো আপনার কিছু বুঝার বিষয় নেই, এগুলো নিয়ে আপনি বুঝার কোনো বিষয় নেই। তাওহীদের পরে এরপরে আরেকটা পয়েন্ট হলো 7 নম্বর পয়েন্ট, জিনিসটা হলো এটা হচ্ছে কুফর থেকে বাঁচতে হবে। এটা হলো তাওহীদকে বাস্তবায়ন করার জন্য সকল প্রকার কুফরি থেকে বাঁচতে হবে। এই কুফরি আমাদের সমাজের মধ্যে এত ছেয়ে আছে, বেশিরভাগ লোকের মধ্যেই ছেয়ে আছে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা আমাদের আলোচনা আসবে, যখন আমরা পয়েন্ট বিভিন্ন পয়েন্টগুলো নওয়াকিদগুলো আলোচনা করব। এরপরে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য তাওহীদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আপনি তাওহীদের জ্ঞানই আসলে জানা নেই। তাওহীদ কাকে বলে? একটা ইন্টারভিউ নিলাম গত পরশু, মনে হয় বুধবারে, মসজিদের ইমাম নেওয়ার জন্য। সব দাওরা হাদিস পাস, কামেল পাস এবং ইফতা পাস, এর নিচে কিচ্ছু নেই। কিন্তু তাওহীদের সংজ্ঞা একজনে দিতে পারেনি, কারণ আমার কাছে সংজ্ঞা দিতে, আমার কাছে সব মুখস্থ, বুঝতে পেরেছেন? আমার কাছে কোনো ফালতু কথা আমার কাছে চলে না। বললে আমি জিজ্ঞেস করি কোন কিতাব থেকে বলছেন, কার লেখা কিতাব থেকে বলছেন। কিতাব আমার কাছে, এখানে আমার কাছে জমা আছে এবং মুখস্থ আছে, চলে না। একজনও বলতে পারেনি। একজন আন্দাজে বানাই কিছু বলতে চাইছে, আমি বললাম যে কে বলছে এই বক্তব্য? এই বক্তব্যের মধ্যে এই বক্তব্য তো ডাহা মিথ্যা কথা, কারণ বক্তব্যের প্রথম শব্দটাই দুনিয়ার কোনো আলেম তাওহীদের জন্য ব্যবহার করে নেই। মনে করছে যে আবল তাবল লোকের সামনে কথা বলতেছে যে লোকের সামনে, সে লোক তো জিন্দিগি পয়সা পড়া ছাড়া আর কিছু কাজ নেই। ফলে একবার বিপদের মধ্যে পড়ে গেছে। পড়তে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করলে তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা তাওহীদটা আপনার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে যাবে যে আপনি তাওহীদ ছাড়া আর কিছু বুঝবেন না। তাওহীদের মৌলিক বিষয়গুলো আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন। তাওহীদ সম্পর্কে জ্ঞানই নেই আমাদের আলেমরাই তাওহীদ সম্পর্কে জানে না যে তাওহীদটা আসলে কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গুরুত্ব কি, তাৎপর্য কি। কারণ এই আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। আর আখিরাতে যে ব্যক্তি এই তাওহীদের জ্ঞান অর্জন করে তাওহীদকে বাস্তবায়ন করবে, সে সবচেয়ে বড় মর্যাদা পাবে, জান্নাত লাভ করতে পারবে। এটাই হচ্ছে মূলত মূল কাজ, এটা হচ্ছে মূল কাজ। কিন্তু এই তাওহীদের জ্ঞান অর্জন করার আমাদের সেই সুযোগ না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে যে তাওহীদ সম্পর্কে মোটেও অনেকেই পড়ালেখা নেই। যদি কয়েকজনকে জিজ্ঞেস করি, নাম কয়েকজন একাধিক লোককে জিজ্ঞেস করেছি শুধু কিতাব পড়ছেন কিনা, কিতাব তাওহীদ পড়ছেন কে কে, একজনও পড়ে নেই। কিতাব তাওহীদ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ লেখা, এই কিতাবটি পড়া নাই। এর অর্থ হচ্ছে আসলে তিনি কিতাব তাওহীদ সম্পর্কে আসলে ধারণাই নেই। আবার বড় আশ্চর্য বিষয় হচ্ছে অনেকে আমাদের বাংলাদেশের লোক আছে বলতে খবরদার কিতাব তাওহীদ পড়বেন না, তাহলে বরবাদ হয়ে যাবে। কত বড় যায় চিন্তা করছেন। আমি তখন সৌদি আরব যাইনি, আমি এক মৌলবীর কাছে গেলাম। আর মৌলবী জিজ্ঞেস করলো যে কি করেন, বলে যে আমি তো এটা করি, তো
আমি ইনশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটি যাবো সৌদি আরব মানে পড়ার জন্য। বলে নাউজুবিল্লাহ, খবরদার খবরদার, বলছে কিতাব তাওহীদ পড়লে আপনি একবারে সবচেয়ে বরবাদ হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। চিন্তা করেন, কিতাব তাওহীদ পড়লে নাকি শেষ হয়ে যাবে বরবাদ। কত বড় জাহিল লোক, একদিক থেকে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখে না, এটা তার একটা বড় ধরনের মূর্খতা, ঠিক না? অপর দিক থেকে সে আবার তাওহীদের উপর মানে কিতাব পড়তে পর্যন্ত নিষেধ করতেছে, বলতেছে তাওহীদের কিতাব পড়বেন না, তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ তাওহীদ আপনার আপনি শিরক, কারণ তারা তো শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। ওই শিরকের যত কথা আছে সেখানে একেবারে খোলা আলোচনা আছে, সবটাই পুরো আলোচনা আছে। সময় কি শেষ হয়ে গেছে মনে হচ্ছে? সুতরাং যদি কোনো প্রশ্ন থাকে আসতে পারে, আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আলোচনা তাওহীদের ফজিলতের উপর আলোচনা করব এবং কালেমাতু তাওহীদের উপর আলোচনা হবে। আল্লাহু আকবার। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।